আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ ম্যাথের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় রাশির অনুশীলনী 4.1-এর 83 পৃষ্ঠার 3 থেকে 8 পর্যন্ত যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে 2x প্লাস 3y ডিভিশন 4x মাইনাস 5x ইন্টু 8y রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি? সমাধানটি দেখো, সেখানে 2x প্লাস 3y, ঠিক আছে, ডিভিশন 4x মাইনাস 5x ইন্টু 8y। তো আমরা জানি যে একাধিক পদ মিলে একটা রাশি তৈরি হয়, ঠিক আছে। তো ওই রাশির মধ্যে আমরা পদের সংখ্যা কীভাবে হিসেব করব, সেটা হচ্ছে একটা পদের মধ্যে যদি প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা পদের সংখ্যা বিভক্ত করা হয়, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের একটা প্লাস আছে, একটা মাইনাস আছে। ভাগ এবং গুণ দ্বারা আমরা কখনো পদ সংখ্যা হিসেব করব না। কিসের মাধ্যমে হিসেব করব? প্লাস এবং মাইনাসের মাধ্যমে, ঠিক আছে। তো দেখো এই প্লাস চিহ্নের সামনে একটা পদের সংখ্যা হচ্ছে আমাদের 2x, এই পদটা কি 2x, এখানে হচ্ছে একটা পদ 3y ডিভিশন 4x, খেয়াল করবে, ঠিক আছে। 3y ভাগ 4x এখানে হচ্ছে দ্বিতীয় পদ, ঠিক আছে। মাইনাসের পরবর্তীতে আছে 5x ইন্টু 8y, এখন হচ্ছে আর একটা পদ। তাহলে আমরা পদ পাচ্ছি এখানে কয়টা? একটা, এই প্লাস চিহ্নের আগে একটা, প্লাস চিহ্নের পরে একটা এবং মাইনাস চিহ্নের পরে একটা, তিনটা পদ পাচ্ছি। তাহলে রাশিটিতে 2x 3y ডিভিশন 4x এবং 5x ইন্টু 8y তিনটি পদ আছে। আশা করি সকলে এটা বুঝতে পারছো। এবার আসে 4 নম্বরে। 4 নম্বর বলছে রাশির পদ সংখ্যা নির্ণয় করো। তো কতগুলো রাশি দেওয়া আছে, রাশিগুলো আমরা পদ সংখ্যা নির্ণয় করব। তো এখানে দেখো 1 নম্বরে যেটা বলা আছে 7xy, এই 7xy মধ্যে পদ সংখ্যা কয়টা? আমি একটু বলেছিলাম যে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা আমাদের পদ কী করা হয়? বিভক্ত করা হয়। যদি এখানে প্লাস মাইনাস কোনো কিছু নেই তাহলে আমাদের এখানে পদের সংখ্যা কয়টি? একটি আছে। তাহলে 7xy রাশিটিতে একটি পদ আছে। দ্বিতীয়টি আসো 2a প্লাস b, এখানে একটা প্লাস চিহ্ন দ্বারা বিভক্ত করার কারণে আমাদের এখানে হচ্ছে একটা পদ, এখানে হচ্ছে একটা পদ। তাহলে 2a প্লাস b রাশিটিতে দুইটি পদ আছে। প্লাস চিহ্নের আগে একটা পদ, প্লাস চিহ্নের পরে আরেকটা পদ। 3 নম্বর রাশিটি দেখো বলছে যে x মাইনাস 3y প্লাস 5z। এখানে দেখো মাইনাসের আগে হচ্ছে একটা পদ যেটা হচ্ছে x, তার পরবর্তী পদ হচ্ছে 3y প্লাসের আগে, তারপরে প্লাসের পর হচ্ছে 5z, এখন হচ্ছে আরেকটি পদ। তাহলে x মাইনাস 3y প্লাস 5z রাশিটিতে তিনটি পদ আছে। তো আরেকটা কথা বলে রাখি যে আমাদের যতটা চিহ্ন থাকে, মানে প্লাস এবং মাইনাস চিহ্ন যদি দুইটা হয় তাহলে আমাদের পদের সংখ্যা হবে তিনটা। যেমন দেখো এখানে একটা চিহ্ন, দুইটা চিহ্ন, হ্যাঁ, এটার এখানে পদ সংখ্যা হচ্ছে তিনটা। যদি একটা চিহ্ন হতো তাহলে আমাদের পদ সংখ্যা হতো দুইটা, আর যদি কোনো চিহ্ন নাই থাকে তাহলে আমরা ধরে নেব একটি, ঠিক আছে। তার পরবর্তী দেখো 5a প্লাস 7b ইন্টু সি ডিভিশন 3c ডিভিশন y, সরি এখানে এটা ডিভিশন না, সেটা হবে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস, ঠিক আছে। তো 5a প্লাস 7b ইন্টু সি মাইনাস 3c ডিভিশন y। একটু খেয়াল করো যে আমাদের প্লাস চিহ্ন আগে হচ্ছে একটা 5a, তার পরবর্তী হচ্ছে আমাদের 7b ইন্টু সি, এর হচ্ছে আরেকটি পদ, মাইনাসের পর হচ্ছে 3c ডিভিশন y, এখন হচ্ছে আরেকটি পদ। তাহলে আমরা এখন পদ পাচ্ছি কয়টা? একটি, দুইটি, তিনটি। রাশিটিতে তিনটি পদ আছে। সর্বশেষটি দেখো x প্লাস 5x ইন্টু বি মাইনাস 3y ডিভিশন সি। এখানে দেখো x হচ্ছে একটি পদ যেটা প্লাস চিহ্নের আগে আছে, তারপর হচ্ছে 5x মাইনাস ইন্টু বি, 5x ইন্টু বি যেটা মাইনাস চিহ্নের আগে, তারপর হচ্ছে 3y ডিভিশন সি। এখন আমরা তিনটি পদ পেয়ে যাচ্ছি, যে রাশিটিতে তিনটি পদ আছে। এবার 5 নম্বরে বলছে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো, ঠিক আছে। প্রত্যেক পদের সহগ, তো আমরা জানি একটা পদের মধ্যে মনে করো এখানে বলা আছে আমার 5x, ঠিক আছে। 5x এর মধ্যে আমরা সহগ ধরি যেটা সংখ্যা আকারে থাকে, ঠিক আছে। এখানে দেখো তো একটা হচ্ছে সংখ্যা যেটা হচ্ছে 5, ঠিক আছে, 5, আর হচ্ছে আমাদের বর্ণ যেটা কি x, যেটাকে আমরা অক্ষর বলি। এখানে অক্ষরগুলোকে আমরা সচরাচর বলে থাকি চলক, কি বলে থাকি? চলক, এবং সংখ্যাগুলোকে আমরা বলে থাকি সহগ। এটা সবসময় খেয়াল রাখবে যে একটা পদের মধ্যে সংখ্যা আকারে যেগুলো দেওয়া থাকে ওই সংখ্যা আকারেগুলোকে আমরা ধরি সহগ, এবং যেগুলো অক্ষর দেওয়া থাকে, ঠিক আছে, যেমন এবি থেকে শুরু করে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত যে বর্ণগুলো আছে ওইগুলোকে আমরা ধরি চলক। তো এখানে দেখো 6b, তো এখানে বি এর সহগ হচ্ছে কত? 6। আমরা জানি যেগুলো সংখ্যা আকারে দেওয়া থাকে সেগুলোকে আমরা কী বলি? সহগ বলি। এবার এক্স ওয়াই, এখানে হচ্ছে এক্স ওয়াই দুইটি কি চলক, এখানে কোনো সহগ নেই, তার মানে এখানে আমরা সহগ ধরে নেব কত? 1 ধরে নেব। মানে হচ্ছে কি এখানে এক্স ওয়াই আমাদের আছে একবার,
যেমন পূর্বটি হিসাব করি, এখানে 6b, এখানে b আছে কয়টা, 6টা b আছে, এই 6টা আমাদের সহগ, ঠিক আছে। এবার 3 নম্বর দেখো 7ab, এখানে আমাদের সহগ হচ্ছে 7, কারণ আমাদের সংখ্যা দেওয়া আছে কত, 7 দেওয়া আছে, তাহলে ab এর সহগ হচ্ছে 7। তারপরটা দেখো 2x প্লাস 5ab, এই যে x আছে, এই x এর সহগ হচ্ছে 2, x এর সহগ কত 2 এবং ab, হ্যাঁ ab এর সহগ কত প্লাসের 5, তাই ab এর সহগ হচ্ছে 5। তারপরে দেখো 2x প্লাস 8y, এখানে x এর সহগ হচ্ছে 2 এবং y এর সহগ হচ্ছে প্লাসের 8, তার প্লাস চিহ্নের সামনে দিতে হয় না, এ কারণে আমরা দিইনি, যে x এর সহগ হচ্ছে 2 এবং y এর সহগ হচ্ছে 8। তারপরে দেখো 14y মাইনাস 4z, এখানে y এর সহগ হচ্ছে 14, y এর সহগ কত 14 এবং z এর সহগ হচ্ছে -4, ঠিক আছে, z এর সহগ হচ্ছে -4। আমরা জানি কি একটা সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটাকে আমরা কিসের ধরে নেই, যেমন এখানে 7 লিখলাম, এই 7 বলতে আমরা এখানে কী বুঝি, এটা হচ্ছে প্লাসের 7, ঠিক আছে। যদি আমরা 2 লিখি তাহলে আমরা কী বুঝি, এটাকে প্লাসের 2, কিন্তু মাইনাসের ক্ষেত্রে কী করতে হয়, সেটা মাইনাস সামনে দিতে হয়, যেহেতু আমাদের z এর সহগ হচ্ছে -4, সেখানে আমরা এখানে -4 দিয়ে দেবো, মাইনাস দিয়ে দেবো। সমস্যা সেটা দেখো বলছে -12xy z, মানে এখানে এই xy z এর সহগ হচ্ছে কত -12, মানে 1/2। তো এখানে এই -12 হচ্ছে আমাদের xy z এর সহগ। এবার 5 খ নম্বরে এসো, বলছে যে x এর আক্ষরিক সহগ নির্ণয় করো। এখানে আক্ষরিক বলতে আমরা কী বুঝবো, যে এ থেকে z পর্যন্ত যে অক্ষরগুলো আছে এ বি সি, আমরা ওইগুলোকে আক্ষরিক সহগ হিসেবে ধরে নেব। যেমন দেখো এখানে বলছে কি শুধু এক্স এর, এটা আমরা খেয়াল করবো যে শুধুমাত্র এক্স এর আক্ষরিক সহগ আমরা নির্ণয় করবো। তো এখানে দেখো এ এক্স দেওয়া আছে, তাহলে এই এক্স এর আক্ষরিক সহগ কত আছে, এ আছে, ঠিক আছে, তাহলে এক্স এর আক্ষরিক সহগ হচ্ছে আমাদের এ। 2 নম্বরটি দেখো যে এ এক্স প্লাস 3, আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, আমাদের শুধু বলছে এক্স এর আক্ষরিক সহগ, এখানে ধ্রুব আছে না আছে সেটা আমাদেরকে দেখার বিষয় না, আমরা কি দেখবো, শুধুমাত্র এক্স দেখবো। তাহলে এখানে এক্স এর সহগ কি, আক্ষরিক হচ্ছে এ, এক্স এর আক্ষরিক সহগ এ। দ্বিতীয় রাশি দেখো এ এক্স প্লাস বি জেড, আমাদেরকে বিও বলা নাই জেডও বলা নাই, শুধুমাত্র কি বলছে এক্স বলছে, সেজন্য আমরা শুধুমাত্র এক্সটা নির্ণয় করবো, যে এক্স এর আক্ষরিক সহগ হচ্ছে কি আবারও এ। 4 নম্বর দেখো পি এক্স ওয়াই, আমাদের এখানে যদি এক্স এর সহগ ধরতে যাই তাহলে এক্স এর সাথে কী কী আছে, পি আছে এবং ওয়াই, তাহলে এক্স এর আক্ষরিক সহগ হচ্ছে পি ওয়াই, ঠিক আছে। এবার আসো 6 নম্বর। 6 নম্বর বলছে একটি কলমের দাম x টাকা, একটি কলমের দাম x টাকা। বই থেকে যদি আমি দেখাই যে একটি কলমের দাম x টাকা এবং একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো। দেখো x টাকা হচ্ছে একটি খাতার বই কলমের দাম আর y টাকা হচ্ছে একটি বইয়ের দাম। তো এখানে 5টি রাশি দেওয়া আছে, এই রাশিগুলো দ্বারা কী বোঝে সেটা আমরা বের করব। প্রথম দেখো, প্রথমে এটা বলছে 3y। আচ্ছা এখানে খেয়াল করো তো, এই যে ওয়াইটা দেওয়া আছে, ওয়াইটা কিসের, এই ওয়াইটা হচ্ছে আমাদের একটি বইয়ের দাম, ঠিক আছে। তাহলে আমাদের একটি বইয়ের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে এখানে কয়টি বইয়ের দাম বোঝাচ্ছে, 3টি বইয়ের দাম বোঝাচ্ছে, তাই না। তো 3টি বইয়ের দাম এখানে বোঝানো হয়েছে। 2 নম্বর দেখো 7x, আমরা জানি কি একটি কলমের দাম, একটি কলমের দাম হচ্ছে x টাকা, তাহলে 7x বলতে কি বোঝায় 60টি কলমের দাম। 3 নম্বর দেখো x প্লাস 9y, x বলতে আমরা কি বুঝি একটি কলমের দাম এবং y বলতে বুঝি আমরা একটি বইয়ের দাম, তার মানে এখানে 9টি বইয়ের দাম আছে। তাহলে একটি কলমের দাম ও 9টি বইয়ের দামের সমষ্টি, যোগ চিহ্ন দ্বারা কী বোঝায়, সমষ্টি বোঝায়। এখানে আমরা এইটার মানে একটি কলমের দাম এবং 9টি খাতা বইয়ের দাম যোগ করবো, এটাকে সমষ্টি বোঝানো হয়েছে। তারপর 4 নম্বর দেখো 5x প্লাস 8y, তো এখানে 5টি কলমের দাম আছে এবং 8টি বইয়ের দামের যোগফল, ঠিক আছে, 5টি কলম এবং 8টি বইয়ের দামের সমষ্টি। সর্বশেষ যেটা বলা আছে যে 6y প্লাস 3x, 6y প্লাস 3x, তাহলে y বলতে আমরা কী বুঝি, বইয়ের দাম বুঝি। তাহলে এখানে 6টি বইয়ের দাম আছে এবং 3টি কলমের দাম আছে। তাহলে আমরা কীভাবে লিখতে পারি যে 6টি বইয়ের দাম ও 3টি কলমের দামের সমষ্টি। আশা করি সকলে 6 নম্বরটা খুব সহজেই বুঝতে পারছো। এবার আসো 7 নম্বরে। 7 নম্বর ক বলছে একটি খাতার দাম x টাকা, কত টাকা, x টাকা, এবং একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম 1.5 টাকা হলে আমাদের এখানে 3টা সমাধান করতে হবে, ঠিক আছে। তো দেখো হচ্ছে কি একটি খাতার দাম হচ্ছে আমাদের x টাকা, পেন্সিলের দাম হচ্ছে y টাকা, রাবার দাম 1.5 টাকা। 1 নম্বর সমাধানটি হচ্ছে যে 5টি খাতা, একটু প্রশ্ন বুঝতে হবে, 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত, 5টি খাতা এবং 6টি পেন্সিল। তাহলে আমাদের একটি খাতা যদি x টাকা হয় তাহলে 5টি খাতা কত হবে, তাহলে 5টি খাতা হবে যে 5 গুণ x, মানে কি 5x টাকা, ঠিক আছে। এটা আমাদের 5টি খাতার দাম এবং 6টি পেন্সিল, একটি পেন্সিল দাম হচ্ছে আমাদের y টাকা, একটি পেন্সিল যদি আমাদের y টাকা হয়
তাহলে 6টি পেন্সিল কত হবে 6y হবে, ঠিক আছে। তাহলে 6টি পেন্সিলের দাম 6y টাকা। তাহলে মোট দাম হচ্ছে কি, আমরা দুইটা যোগ করব, যে মোট দাম 5x প্লাস 6y টাকা, ঠিক আছে। 2 নম্বরটি দেখো, 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম। তাহলে আমরা একটি পেন্সিলের দাম যদি y টাকা হয়, তাহলে 8টি পেন্সিলের দাম কত 8y টাকা, তাই না। আর একটি রাবারের দাম যদি z টাকা হয়, তাহলে 3টি রাবার দাম 3z টাকা, মানে একটি রাবার হচ্ছে আমাদের z টাকা, ঠিক আছে। যদি আমরা 3টা কিনি তাহলে আমাদের দামটা কী হচ্ছে, বেড়ে যাচ্ছে, এই জন্য আমরা 3 দ্বারা গুণ করব। তাহলে 3x, চলক এবং সহগ কখনো গুণ করা যায় না, এটা একত্রে বসে যায়। তাহলে মোট দাম কী হচ্ছে আমাদের 8y প্লাস 3z হচ্ছে, ঠিক আছে। 3 নম্বরটি দেখো, বলছে 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত। তাহলে আমরা জানি কি, একটি খাতা যদি আমাদের x টাকা হয়, তাহলে 10টি খাতার দাম কী হবে, বেশি হবে, তাহলে 10 দ্বারা আমরা গুণ করবো 10x টাকা, ঠিক আছে। তাহলে 10টি খাতার দাম 10x টাকা। আর একটি পেন্সিল যদি y টাকা হয়, তাহলে 5টি পেন্সিল দাম কী হবে, বেশি হবে, তাহলে আমরা গুণ করবো 5y টাকা, ঠিক আছে। তারপর হচ্ছে 2টি রাবার দাম 2z টাকা। তাহলে মোট দাম কত হচ্ছে আমাদের, তিনটা আমরা যোগ করে দেব, 10x প্লাস 5y প্লাস 2z, ঠিক আছে। এবার আসো খ নম্বরে, বলছে এক হালি কলার দাম x টাকা হলে এই দুইটা সমাধান আমরা করতে হবে। দেখো, তাহলে এক হালি কলার দাম কত টাকা, x টাকা। তাহলে 5 হালি কলার দাম কত, এটা খেয়াল করবা, এক হালির দাম যদি আমাদের x টাকা হয়, তাহলে 5 হালির দাম কত হবে, অবশ্যই বেশি হবে, তাহলে আমরা 5 দ্বারা গুণ করবো, তাহলে 5x টাকা হচ্ছে। দেখো, এক হালি কলার দাম হচ্ছে আমাদের x টাকা, সুতরাং 5 হালি কলার দাম কত টাকা হচ্ছে 5x টাকা। 2 নম্বর প্রশ্নে বলছে 12টি কলার দাম কত টাকা, একটু বুঝতে হবে। অ্যান্সার বলছে টি, ঠিক আছে, 12টি। আমাদের প্রশ্ন দেওয়া হচ্ছে হালি। দেখো, তাহলে আমরা এই টিটাকে, মানে যে 12টি দেওয়া আছে, 12টিকে আমরা হালিতে প্রকাশ করে নেব। তাহলে আমরা জানি কি, 4টি হয় এক হালি, 4টি এক হালি হয় না, হ্যাঁ 4টি এক হালি হয়। তাহলে 12টি কয় হালি হবে, অবশ্যই আমরা কী করবো, 4 দ্বারা ভাগ করবো, যে 12টি সমান 12 বা 4 সমান 3 হালি। তাহলে 12টি কয় হালি হচ্ছে, 3 হালি হচ্ছে। দেখুন, আমাদের এক হালি কলার দাম কত টাকা, x টাকা, তাহলে 3 হালি কলার দাম কত টাকা হবে, 3x টাকা হবে, ঠিক আছে। এবং সর্বশেষ 8 নম্বরটি দেখো, বলছে যে সঠিক উত্তরটি খাতায় লেখো। এখানে 3টা প্রশ্ন সঠিক উত্তর দেওয়া আছে, এর উত্তরগুলো খাতায় লেখো। প্রথম হচ্ছে যে x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে। দেখো, x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে, আমি একটু খাতায় তোমাদেরকে দেখাচ্ছি, যে x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে। আচ্ছা দেখো, x এর দ্বিগুণ মানে কি, x এর দ্বিগুণ মানে 2 গুণ করবো, তাহলে আমরা 2x পাচ্ছি, তাই না। x এর দ্বিগুণ থেকে আমরা কী বিয়োগ করবো, 5 বিয়োগ করবো, ঠিক আছে। তো দেখো, আমরা যদি 2x থেকে 5 বিয়োগ করি, তাহলে x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ, দেখো তো আমাদের এই রাশিটা কোথায় আছে, 2x প্লাস 5, না এই যে 2x মাইনাস 5, তাহলে আমাদের x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ, তাহলে x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ আমরা সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে এইটা, 2x মাইনাস 5, ঠিক আছে। 2 নম্বর দেখো, হচ্ছে a এর 3 গুণের সাথে x এর y গুণ যোগ করলে নিচের কোনটি হবে। তোমরা একটু মনোযোগ দাও, যে বলছে কি, a এর 3 গুণের সাথে, তাহলে আমরা a এর 3 গুণের সাথে কি করতে হবে, x এর y গুণ যোগ করলে, x এর y গুণ, x এর সাথে আমরা কি করব, x এর y গুণ, তাই না। তাহলে আমরা কি পাচ্ছি, x y পাচ্ছি। তারপর প্রথমটা হচ্ছে 3a, তারপরটা হচ্ছে xy, কী করতে বলছে, যোগ করতে বলছে। যোগ করলে নিচে কোনটি হয়, তাহলে 3a প্লাস xy। দেখো তো, এই 3a প্লাস xy আমাদের কোথায় আছে, 3a প্লাস x আমরা কিন্তু প্রথমেই পেয়ে গেছি। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি, এইটি, যে a এর 3 গুণের সাথে x এর y গুণ যোগ, ঠিক আছে। সর্বশেষ যেটা সেটা দেখো, a এবং c এর গুণফল থেকে, a এবং c এর গুণফল থেকে b এবং x এর গুণফল বিয়োগ করলে নিচে কোনটি হয়। একটু দেখো, আমি এখানে দেখে দিচ্ছি, যে a এর c গুণ, a এর কি গুণ, c গুণ, তাহলে a গুণ c, তাহলে আমরা কি পাচ্ছি, ac পাচ্ছি। তাহলে এর c গুণ থেকে আমরা কি বিয়োগ করব, b এর x গুণ, b এবং x এর গুণ, তাই না। তাহলে b এর সাথে আমরা x গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি, bx পাচ্ছি, তাই না। তাহলে আমরা এখন কি করব, বিয়োগ করব। তাহলে এই a এবং c এর গুণফল থেকে আমরা b এর এবং x গুণ বিয়োগ করে আমরা কি পাচ্ছি, ac মাইনাস bx। দেখো তো আমাদের ac মাইনাস bx কোথায় আছে, এই যে গ নম্বরে আছে, যে ac মাইনাস bx, আমাদের সঠিক উত্তর কোনটা, এইটা। আশা করি সকলে বুঝতে পারছো।